স্যারকে অভিনন্দন জানাই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে এই বাংলার ডাক পরিবারের যিনি এই 17টি বছর কুলে পিঠে করে বাংলার ডাককে বড় করেছেন, আজকে সবার মাঝে উপস্থিত করেছেন এই 17তম বছরের পদার্পণে জনাব মনোয়ার হোসেন সিদ্দিকী। উনি যে কেমন মানুষ এটা ইতিমধ্যেই আমরা জেনেছি, এবং বাংলার ডাক পত্রিকা ফুলে ফেপে অনেক কিছু হওয়ার ছিল, কিন্তু হয়নি। তার ধারাবাহিকতায়, তার লাবণ্যতায়, তার বর্ণনায়, তার বয়সে একই রকম আছে। এর মানে হলো এই যে এই পত্রিকাটা লাফিয়ে লাফিয়ে বড় হয় না, আবার ঘুমিয়েও পড়ে না। তার একটা জীবন্ত শক্তি আছে এবং সে নীরবে চলে যাচ্ছে। কাজে আমরা এই বাংলার ডাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং আগামী দিনেও যেন এই বাংলার ডাক এমনি ভাবে থেকে যায়। আমরা চাই বাংলার ডাক প্রতিদিন প্রকাশ হবে, সারা দেশের মানুষের কথা বলবে, বাংলার কথা বলবে, বাংলার চিত্র বাংলার ডাকে প্রকাশ হবে, এবং বাংলার মানুষের সকলের প্রতিচ্ছবি বাংলার ডাকে প্রকাশিত হবে। এটুকু আমরা 17তম বছর পদার্পণে সকলের প্রতি আহ্বান জানাই যে আপনারা আমাদের প্রতি আমাদের জন্য দোয়া করবেন, সহানুভূতি রাখবেন, যেন বাংলার ডাকে আমরা বাংলার মানুষের জন্য নিবেদনে রাখতে পারি। আমি এই বাংলার ডাকের মঞ্চে যিনি আছেন, যে বাংলার ডাক পত্রিকায় যিনি বাংলা ডাকে ঘরে এবং বাহিরে সেবা দিয়ে যান, বাংলার ডাকের সম্পাদক যখন বাসায় যান, তার বাসায় জায়গাটা ঠিক রাখতে হয়। বাংলার ডাকের নির্বাহী সম্পাদক সেই দায়িত্বটা পালন করেন। তিনি যেমন সম্পাদকের দেখভাল করেন, তিনি তেমনই পত্রিকাটাও দেখভাল করেন, তিনি সম্পাদকের সংসারটাও দেখভাল করেন। কাজে সেই মহান মহিষী নারী আমাদের উম্মে হাবিবা রিমা।